আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ টলিউডের খুব জনপ্রিয় কয়েকজন অভিনেতার একটু অন্য দিক নিয়ে কথা বলবো, তাদের গান গাওয়া নিয়ে, তাই তো? ঠিক তাই। অভিনয়ের পাশাপাশি তারা যে গানও গেয়েছেন সেই নিয়ে উর্মি সঙ্গীতের একটা ইন্টারেস্টিং প্রতিবেদন দেখলাম। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ওদের পর্যবেক্ষণগুলো বেশ অন্যরকম হয়। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো ওই প্রতিবেদনের ভিত্তিতে একটু দেখা, মানে তাদের এই সুরেলা দিকটা একটু বোঝার চেষ্টা করা। কয়েকজন বড় অভিনেতাই তো চেষ্টা করেছেন। শুধু গান গেয়েছেন তাই নয়, কেমন গেয়েছেন, গলার বৈশিষ্ট্য কি, এই সব নিয়ে পর্যবেক্ষণগুলো। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, মানে বাংলা সিনেমার মহাতারকা বলতে যা বোঝায়। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই, সিদ্দিকে বুদ্ধি থেকে সাইতে দিয়েছি, গলা থেকে গলা হল ফুল, কিংবাকে না মুরগি আগে খুলিয়ে ফেলেছি, বেলতলাতে নারার মাথায় চোর, দিশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি তোলা দিয়ে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে রিপোর্টে যা বলছে সেটা হলো, মানে ওর গলায় নাকি একটা সহজাত আবেগ আছে। আবেগ? হ্যাঁ, মানে যেটা ওর অভিনয়ও আমরা দেখি, সেই আবেগটাই নাকি গানেও ধরা পড়েছে। বলছে এই আন্তরিকতাই শ্রোতাদের কানেক্ট করতে সাহায্য করে। ইন্টারেস্টিং। এই আবেগের সূত্র ধরেই যদি এগোই, সোহম চক্রবর্তীর নামটাও তো আসে। উনি তো ছোটবেলা থেকেই অভিনয় করছেন। ওর গান নিয়ে রিপোর্ট কি বলছে? বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না, বোঝে না সে, বোঝে না। মনটা করে গুরু গুরু গুরু, বুকটা করে গুরু গুরু গুরু, মনটা করে গুরু গুরু, বুকটা করে গুরু গুরু। পরাদের বন্ধু যখন পায় রে, পৃথিবী একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি, নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের সীমানা। সোহমের ক্ষেত্রেও মানে কিছুটা একই লাইনে পর্যবেক্ষণ। বলছে যে ওর গানেও একটা আন্তরিকতা আছে, তবে এখানে একটু অন্যভাবে, যেন গানটার মধ্যে দিয়ে উনি নিজের মনের কথা বলছেন, বেশ একটা গভীর অনুভূতি প্রকাশ করছেন। এখানেও ওই আবেগের স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যদি দেবের কথায় আসি, দেব মানে তো নাচ, অ্যাকশন, এনার্জি। দেবের ক্ষেত্রে পর্যবেক্ষণটা একটু আলাদা। সুখে থেকো, ভালো থেকো। দেবের গলায় নাকি একটা বেশ সতেজ ভাব আছে, মানে ফ্রেশনেস। গান শুনলে মনটা বেশ ভালো হয়ে যায়। মানে চেষ্টাটা বেশ এনার্জেটিক, ওর ইমেজের সঙ্গে মানানসই, বেশ উল্লেখযোগ্য প্রচেষ্টা বলা হয়েছে। আচ্ছা, অঙ্কুশ হাজরা, উনি তো আবার কমেডি বা মজার রোলের জন্য বেশি পরিচিত। অঙ্কুশের ক্ষেত্রেও ওই ইমেজের সঙ্গে একটা মিল পাওয়া গেছে। তাই তোকে জানাতে জানাতে চাই, আমি বেঁচেছি ভালোবাসায়। কিন্তু সব চেষ্টাটি একইভাবে সফল বা নিখুঁত বলা হয়েছে? মানে যেমন ধরুন ইয়াশ দাশগুপ্ত, উনিও তো গান গেয়েছেন। এইখানেই একটা অন্য দিক। ইয়াশের ক্ষেত্রে রিপোর্টটা একটু অন্য কথা বলছে, মানে বলছে যে ওর গলার স্বরে নাকি একটু অনিয়মিত ব্যাপার ছিল, কিন্তু চেষ্টাটায় জোর ছিল। চেষ্টার উৎসাহের কমতি ছিল না, এটাই মূল কথা। সবশেষে আসি জিতের কথায়। উনি তো ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ, বহু হিট ছবি। ওর গান নিয়ে উর্মি সঙ্গীত কি বলছে? ও বন্ধু তুমি শুনতে
শুনতে কি পাও এই গান আমার, জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমারই মনের কথা যায় বেশ দূরে। জিতের গান নিয়ে রিপোর্টটা কিন্তু বেশ পজিটিভ। ওর কণ্ঠে নাকি একই সঙ্গে গাম্ভীর্য আর আবেগ দুটোই খুব স্ট্রং। অন্যদের চেয়ে এখানে প্রশংসাটা বেশ বেশি।